দেখেন আমার পাশে যে কি বিশাল একটি লাউ ক্ষেত, এখানে লাউ চাষ করা হয়। এই যে মানে সবে মাত্রই করছে, লাগাইছে নতুন ক্ষেত, বিশাল আকৃতির লাউ ক্ষেত, অনেক দূর পর্যন্ত। এখানে ওই পাশে একটা লাউ ক্ষেত আছে আর এই পাশে একটা লাউ ক্ষেত আছে। এখান থেকে মানে যেই নির্দিষ্ট যে উচ্চতার ভিতরে রাখছে কৃষকে, এখানে লাউ যেন মাটিতে না নাইমা যায়, যার কারণে একটু নির্দিষ্ট পরিমাণে উচ্চতে রাখছে। দেখেন ওই যে ছোট ছোট জালিও আসছে, এখানে জালিও আসছে ছোট ছোট। আমি এই লাউ ক্ষেতের ভিডিও করতেছি, এর কারণ হলো আমি কখনো লাউ চাষ দেখি নাই, যে এত বিশাল আকৃতির করে লাউ চাষ করা হয় এরকমটা আমি দেখি নাই। তবে রাস্তার পাশ দিয়ে যখন যাইতেছিলাম, আমি আসছি এখন মুন্সিগঞ্জে, যাইতেছিলাম তখন এইরকম একটা লাউয়ের বাগান দেখে আমি নামলাম, নামে এখানে এটা দেখার চেষ্টা করতেছি যে কি বিশাল লাউ চাষের যে ক্ষেত তৈরি করে রাখা হয়েছে। এই যে মাঝখান দিয়ে একবার রাস্তা আছে, এইখান থেকে দুইটা জমি দুই ক্ষেত, তবে মাঝখান দিয়ে যে রাস্তা আছে না, যাওয়া আসা করা যায়। গ্রামের এরকম বিভিন্ন ধরনের আবাদ সাবাদ এগুলো দেখলে মানে অসাধারণ একটা অনুভূতির সৃষ্টি হয়। যারা বিশেষ করে যারা শহরেই কাটাইতেছে জীবন, জীবন তাদের শহরেই কাটতেছে, তাদের কাছে গ্রামের একটা অনুভূতি, গ্রামের একটা পরিবেশটা নেওয়াটা অনেক অনেক স্বপ্নের। গ্রামের পরিবেশে থাকাটা অনেক স্বপ্নের। তা আমার মন ছুটে আছে তো গ্রামে দেখার জন্য। তো আমি আসছি মুন্সিগঞ্জে, মুন্সিগঞ্জে টুঙ্গিতে আসছি, টুঙ্গিবাড়িতে আসছি। যাওয়ার পথে একটা গ্রাম দেখে, একটা গ্রামের যে চক দেখে আমার নিজেরই মনে চাইলো যে আমি একটু নাইমা কিছু করি। তো দেখেন এটা সম্পূর্ণ কৃষকের একটা স্বপ্ন, যে চকের মধ্যে লাউয়ের বাগান করছে। এখানে নিরাপদ, এমন এমন অঞ্চল আছে যেখানে লাউ কখনো নিরাপদ থাকে না, নিরাপদ ভাবে রাখতে পারে না কৃষক, কারণ চোর চোর বেশি থাকে। আমার মনে হয় না যে এইখানে এতটা লাউ চোর আছে, লাউয়ের বাগান করবে, এতটা লাউ চোর থাকলে পরে এত আবাদ করতো না। এখানে দুইটা ক্ষেত আছে, তাও বিশাল বড় বড় দুইটা ক্ষেত, আর ওই পাশে একটা ক্ষেত দেখে আসলাম বিশাল বড়, রাস্তার থেকে অনেকটাই দূরে আছে। মাঝখানে আশেপাশে অনেকখানি জায়গা জুড়েই ফাঁকা আছে, চোরের হাত ইচ্ছা করলে পড়তে পারে, কিন্তু যে এইখানে ওই ভয়টা নাই, যার কারণে কৃষক নির্ভয়েই এই ফসলগুলো আবাদ করতেছে। দেখেন এখান থেকে অনেক টাকা আয় করতে পারবে কৃষক, যে উদ্দেশ্যেই